স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি দেবাশিস চন্দ্র সরকার। দুবাইয়ে আয়োজিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন। আবুধাবি দূতাবাস ও বাংলাদেশ কাউন্সিলেট জেনারেল দুবাইয়ের উদ্যোগে আয়োজিত হয় এই অনুষ্ঠান। শেখ রাসেলের দীপ্তিময় নির্ভীক নির্মল দুর্জয় এই প্রতিবাদে পালিত হয়েছে শেখ রাসেলের জন্মদিন। আয়োজন করা হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা। অনুষ্ঠানে বক্তারা বলেন, শেখ রাসেল নিষ্পাপ শিশু ছিল, তবুও তাকে নির্মমভাবে হত্যা করেছে যারা, তারা নরপিশাচ ছাড়া আর কোনো কিছুই হতে পারে না। স্বাধীনতার সেই পরাশক্তি আবার মাথাচাড়া দিয়ে উঠছে, তাদের দমন করতে সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে বিতরণ করা হয় পুরস্কার। এ সময় উপস্থিত ছিলেন দূতাবাস ও কনস্যুলেট কর্মকর্তা, বিমান বাংলাদেশ, জনতা ব্যাংক সহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। পর্তুগালে উদযাপিত হয়েছে শেখ রাসেলের ৬০তম জন্মদিন। পর্তুগাল যুবলীগ নেতা লিটন আহমেদের উদ্যোগে আয়োজিত হয় এই অনুষ্ঠানে শেখ রাসেলের শৈশব নিয়ে আলোচনা করেন বক্তারা। এ সময় উপস্থিত ছিলেন পর্তুগাল ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি, পর্তুগাল আওয়ামী লীগ নেতা রনি হোসাইন, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সিনিয়র সহসভাপতি মিলন ব্যাপারী, পর্তুগাল আওয়ামী লীগ নেতা জহিরুল ইসলাম, এস.এম. আশরাফুল আলম, মামুনুর রশিদ, রবিউল ইসলাম, ওয়াহিদুজ্জামান দোলন, মাতব্বর, যুবলীগ নেতা সোহানুর রহমান, সাজ্জাদ হোসাইন, রইসুদ্দিন রাসেল, শফিকুল ইসলাম, সোহেল রানা, বাপ্পি, খালিদ হাসান প্রমুখ। লেবাননের সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন দুই বাংলাদেশি। নিহতরা হলেন খুলনার রূপসা উপজেলার নাগরিক নীলু মোল্লা এবং শরীয়তপুরের সখীপুর উপজেলার নাগরিক জুয়েল হোসেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ফজলুল নামে আরেক বাংলাদেশি। বুধবার সন্ধ্যায় রাজধানী বৈরুতের সুল আহাদ নামক স্থানে হয় দুর্ঘটনা। জানা যায়, দূতাবাসে শেখ রাসেলের জন্মদিন উদযাপন অনুষ্ঠান থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন তারা। পথে ছিনতাইকারীর কবলে পড়লে নিয়ন্ত্রণ হারায় মোটরসাইকেলটি। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক নীলু মোল্লা ও জুয়েলকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে হাসপাতাল পরিদর্শন করেন লেবানন আওয়ামী লীগ, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মী ও দূতাবাসের কর্মকর্তাবৃন্দ। জাপানে অনুষ্ঠিত হচ্ছে লোকাল গাইডস কানেক্ট মডারেটর কনভারসেশনে। এই সম্মেলনে যোগ দিয়েছেন বাংলাদেশের সুমাইয়া 2015 সাল থেকেই গুগল ম্যাপের একজন ভলান্টিয়ার হিসেবে কাজ করছেন। এর আগেও 2016, 17, 18 ও 19 সালে আমেরিকায় সান ফ্রান্সিসকোতে গুগল হেডকোয়ার্টারে অনুষ্ঠিত লোকাল গাইডস সামিটেও অংশ নিয়েছেন তিনি। 2017 সালে নারী দিবসের বিশেষ আয়োজনে গুগল লোকাল গাইডের ফিচারও জায়গা করে নেন সুমাইয়া। 2020 সালে করোনাকালীন নানা উদ্যোগের জন্য হেল্পফুল হিরো ক্যাটাগরিতে গাইডিং স্টার অ্যাওয়ার্ড জিতে নেন তিনি। চলতি বছর আবারও বাংলা নববর্ষের বিশেষ আয়োজনে ফিচার হয় সুমাইয়াকে নিয়ে। দিনাজপুরের মেয়ে সুমাইয়া বর্তমানে পড়াশোনা করছেন মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে। যুক্তরাজ্যে সংবর্ধনা দেওয়া হয়েছে মৌলভীবাজারের ভাটেরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ এ.কে.এম. নজরুল ইসলামকে। সোমবার বার্মিংহামের স্মল হিতে কভেন্ট্রি রোডের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় এই সংবর্ধনা। বার্মিংহাম মিডল্যান্ডসে বসবাসরত প্রবাসী ভাটেরা ইউনিয়নবাসীর উদ্যোগে আয়োজিত হয় এই সংবর্ধনা। অনুষ্ঠানের শুরুতেই ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় সৈয়দ এ.কে.এম. নজরুল ইসলামকে। সংবর্ধনায় বক্তারা ভাটেরা ইউনিয়নের আর্থসামাজিক উন্নয়নে সৈয়দ এ.কে.এম. নজরুল ইসলামের বিভিন্ন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বার্মিংহাম আওয়ামী লীগের সভাপতি কবির উদ্দিন, ভাটেরা কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ প্রবাসী মাহবুব মোর্শেদ খসরুর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন বার্মিংহাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম চৌধুরী মাখন, বার্মিংহাম মিডল্যান্ডস জাতীয় পার্টির সভাপতি ফয়জুর রহমান চৌধুরী সহ অন্যান্যরা। পুরো গাজা যেন এখন মৃত্যু উপত্যকা হয়ে উঠেছে ফিলিস্তিনিদের জন্য। একদিকে অবরুদ্ধ অঞ্চলটি থেকে বের হওয়ার নেই কোনো সুযোগ। ইসরায়েলি বিমান হামলায় ক্ষতিগ্রস্ত অঞ্চলটির বেশিরভাগ স্থাপনায় ধ্বংস হয়ে গেছে হাসপাতাল, শরণার্থী শিবির, আশ্রয় কেন্দ্র। এমনকি খোলা আকাশের নিচে অবস্থান করলে সেখানেও চলছে ইসরায়েলি বিমানের তাণ্ডব। হতাশ বিক্ষুব্ধ গাজাবাসী বলছেন, মৃত্যুই যেন একমাত্র পথ তাদের জন্য। একদিকে বেঁচে থাকার করুণাকতি, আরেকদিকে বাঁচিয়ে তোলার আপ্রাণ চেষ্টা। ঘুমন্তে পরিবারের উপর বিমান হামলা চালায় ইসরায়েল। সব সদস্যই চাপা পড়েন ধ্বংসস্তূপের নিচে। বহু প্রচেষ্টার পর একে একে বের করা হয় পরিবারের সদস্যদের। তবে ভাগ্য এতটা ভালো ছিল না খান ইউনিসের এই ব্যক্তির। বৃহস্পতিবার ভোরে তাদের বাড়ি লক্ষ্য করে মিসাইল ছোঁড়ে ইসরায়েল, যাতে প্রাণ যায় ওই পুরো পরিবারের 13 সদস্যের। সব হারিয়ে কেবল আহাজারি করতে পারছেন এই ব্যক্তি। একদিকে অবরুদ্ধ হওয়ায় গাজা থেকে বের হতে পারছে না সাধারণ মানুষ, তার উপর বেশিরভাগ স্থাপনা ধ্বংস হয়ে যাওয়ায় নেই মাথা গোঁজার ঠাঁইও। খোলা আকাশের নিচে এখন আশ্রয় নিলেও সেখানেও চলছে ইসরায়েলি তাণ্ডব। একবার দক্ষিণ দিকে যাই, আরেকবার উত্তর দিকে যাই, এই চলছে আমাদের সাথে। আসলে আমরা যারা গাজাবাসী তাদের মৃত্যু ছাড়া আর কোনো পথ খোলা নেই।
আমাদের এলাকায় বসতবাড়ি তো দূরের কথা, কোনো মসজিদ স্কুলও অক্ষত রাখেনি ইসরায়েলিরা, সব জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে। ইসরায়েলি বিমান হামলায় বাড়ির ছাদ আমাদের উপর আছড়ে পড়ে। আমার চোখের সামনে আমার মেয়ে মারা যায়, বাকিরা আহত হয়ে কোনো রকমে বেঁচে আছে। সবচেয়ে বড় সংকট চলছে স্বাস্থ্যসেবা নিয়ে। জ্বালানি আর ওষুধের ঘাটতি তো রয়েছেই, তার উপর আল আহলি হাসপাতালে ইসরায়েলি ধ্বংসযজ্ঞ চালানোর পর দেখা দিয়েছে হাসপাতালের সংকটও। এত রোগীর কিভাবে সেবা দেওয়া হবে তাই নিয়ে হিমশিম অবস্থা চিকিৎসকদের। একই রোগীকে বারবার অস্ত্রোপচার করতে হচ্ছে। এসব রোগীদের বেশিরভাগই পুরোপুরি সুস্থ হতে পারবেন না। সবচেয়ে শঙ্কার বিষয় হলো, যত হতাহত হচ্ছে তাদের 40%ই শিশু। এদিকে গাজায় হাসপাতাল, মসজিদ এবং আশ্রয় শিবিরে হামলার ঘটনাকে জেনেভা কনভেনশনের লঙ্ঘন আখ্যা দিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। এবার ফিলিস্তিনিদের পক্ষে নজিরবিহীন বিক্ষোভ করল যুক্তরাষ্ট্রের ইহুদি ধর্মাবলম্বীরা। ওয়াশিংটনে ক্যাপিটল হিলের ভেতরে ঢুকে পড়ে তারা। গাজা ইসরায়েলি হামলার বিরুদ্ধে হওয়া বিক্ষোভ দমনে ব্যাপক ধরপাকড় চালায় মার্কিন পুলিশ। গ্রেপ্তার করা হয় 3 শতাধিক ইহুদি। গাজায় অবিলম্বে অস্ত্রবিরতির দাবি জানান বিক্ষোভকারীরা। নিজেরা ইহুদি হলেও ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের নির্বিচার হামলা বন্ধে সোচ্চার তারা। গাজায় ইসরায়েলের বর্বর আগ্রাসনের সংহতি জানিয়ে যখন দেশে ফিরেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, তখন যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে ইহুদিরা জড়ো হয়েছেন ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানাতে। কালো টি শার্টে বার্তা, ইহুদিরা এখন অস্ত্রবিরতি চায়। জুইশ ভয়েস ফর পিস গ্রুপের ডাকে ক্যাপিটল হিলের সামনে জড়ো হয় প্রায় 700 মানুষ। মার্কিন পার্লামেন্ট ভবনের সামনে সড়ক অবরোধ করে প্রতিবাদ জানায় তারা। গাজায় অস্ত্রবিরতি চায় শান্তির পক্ষে আন্দোলনকারী এই ইহুদিরা। মার্কিন প্রশাসন যাতে তেল আবিবকে হামলা বন্ধে চাপ দেয় জানায় এমন দাবি। স্লোগান তোলেন বোমা হামলা বন্ধের দাবিতেও। গাজাকে বাঁচতে দিন আওয়াজে মুখরিত হয় ক্যাপিটল কমপ্লেক্স। এক পর্যায়ে ক্যানন হাউস বিল্ডিংয়ে ঢুকে পড়ে প্রায় 200 বিক্ষোভকারী। আইন শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আটক করা হয় অনেককে। গাজায় ইসরায়েলের আগ্রাসন শুরুর পর থেকেই এর বিরোধিতা করছে অনেক ইহুদি। তাদের দাবি, নিরপরাধ মানুষের উপর হামলা বা ভূমি দখল ধর্ম সমর্থন করে না। তবে একেবারে মার্কিন পার্লামেন্টে ঢুকে নিজেদের দাবি তোলা নজিরবিহীন। ডরথি তাসরিন, যমুনা নিউজ। গাজায় হাসপাতালে ঘৃণ্য হামলার প্রতিবাদে দেশে দেশে চলছে নজিরবিহীন বিক্ষোভ। মুসলিম দেশ ছাড়াও বিক্ষোভ হয়েছে পশ্চিমা দেশগুলোতেও। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ডাকে ব্যাপক বিক্ষোভ হয়েছে ইয়েমেনের রাজধানী সানায়। হাজার হাজার মানুষ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী স্লোগান দিয়ে প্রকম্পিত করে রাজপথ। ফিলিস্তিনের পতাকা, প্ল্যাকার্ড নিয়ে হাজির হন বিক্ষোভকারীরা। গাজায় চলমান আগ্রাসনের তীব্র নিন্দা জানায়। এ সময় ফিলিস্তিনের সাধারণ জনগণের প্রতি সংহতি জানায় ইয়েমেনের মানুষ। অব্যাহত বিক্ষোভ বুধবার রাতে ইস্তাম্বুলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কনসুলেটের সামনে জড়ো হয় বিপুল সংখ্যক মানুষ। দুদেশের পতাকা পুড়িয়ে জানানো হয় আগ্রাসনের প্রতিবাদ। আল আহলি হাসপাতালে নারকীয় হত্যাযজ্ঞের জন্য তেল আবিবকে দায়ী করে দেয় নানা স্লোগান। এ সময় যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা করেন তুর্কিরা। পুলিশের সাথেও সংঘর্ষ হয় বিক্ষোভকারীদের। গাজায় ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে ইসরায়েলের পরম মিত্র যুক্তরাষ্ট্রের শিকাগোতেও হয়েছে বিক্ষোভ প্রতিবাদ। হাসপাতালে হামলার প্রতিবাদে সড়কে নামে হাজার হাজার ফিলিস্তিনি সমর্থক। দ্য শিকাগো কোয়ালিশন ফর জাস্টিস ইন প্যালেস্টাইন ডাক দেয় সমাবেশে। তাতেই সাড়া দিয়ে প্ল্যাকার্ড, ফিলিস্তিনের পতাকা হাতে ইসরায়েল বিরোধী স্লোগানে আগ্রাসনের প্রতিবাদ জানায় সাধারণ মানুষ। গ্রিসের এথেন্সেও ছিল প্রতিবাদ কর্মসূচি। ফিলিস্তিনের প্রতি সমর্থন জানাতে জড়ো হয় বিপুল মানুষ। ইসরায়েল বিরোধী স্লোগানে উত্তাল হয় রাজপথ। হাসপাতালে হামলার ঘটনায় ক্ষুব্ধ সাধারণ মানুষ জানায় নিন্দা। অবশ্য পুলিশের বাধার মুখে পড়তে হয় বিক্ষোভকারীদের। ঘটে সংঘর্ষের ঘটনা। এই ছিল প্রবাসী বাংলাদেশে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।